রেডি? আসসালামু আলাইকুম হাফিজুর ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো গত সপ্তাহে দেখে গেছিলাম আপনার ক্ষেতটা, তো আপনার ক্ষেতে তো দেখা যাচ্ছে সমস্যা। জি সমস্যা একটু এ- আছে। এটা কি হয়েছে, এটা কি জানেন আপনার ক্ষেত্রে যে সমস্যাটা? না আমি তো জানি না। এটা হচ্ছে আপনার এই যে বেগুন গাছের, এটা খুবই মারাত্মক একটা সমস্যা। এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত একটা রোগ, ব্যাকটেরিয়াল উইল্ট। হ্যাঁ, এটা আপনার দেখবেন প্রথমে গাছের যে পাতা, এটা সাইড দেখবেন নেতিয়ে পড়ে, এরকম হয়েছিল না প্রথম? প্রথম আমি হ্যাঁ গাছ পাতা নই আছে এক এক করে পরবর্তীতে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে কি, এই দেখেন এই যে প্রথমে এই পাতাটা নেতে হয়ে গেছে, পরে আস্তে আস্তে কিন্তু গাছ আগার দিক থেকে ডলে ডলে একেবারে গোড়া পর্যন্ত গাছ, অনেকগুলা গাছই দেখা যাচ্ছে মারা গেছে। তো এটা কি কিসের জন্য হয়, এটা কি জানেন? না দেখো ও আচ্ছা, আমি বলতেছি, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট, এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। হ্যাঁ, এই যে আপনি মালচিং করে করছেন, আধুনিক কৃষি যেটা বলে মালচিং পদ্ধতিতে বেগুনটা লাগাইছেন, এখানে আপনার ব্যাকটেরিয়া দমনের জন্য মাটিতে আগে কি করতে হয়, শোধন করতে হয়। এটা কি শোধন করছিলেন? না কিন্তু করি না। হ্যাঁ, এটা যদি আপনি মাটিতে চুন অথবা ব্লিচিং পাউডার যদি দিয়ে নিতেন, অথবা একটা ছত্রাকনাশক যদি দিয়ে মাটিতে শোধন করে নিতেন, তাহলে কিন্তু এই রোগগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে যাই হোক, এখন আপনি যেটা করেন নাই, সামনে এই শোধন করে নেবেন। আর এখন হচ্ছে আপনি এই বেগুন গাছের গোড়ায় ব্যাকটেরিয়া নাশক বাজারে পাওয়া যাচ্ছে এখন। ব্যাকটেরিয়া নাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, তার মধ্যে ভালো বেগুন কোম্পানি ভালো কয়েকটা ব্যাকটেরিয়া নাশকের মধ্যে আছে হলো সৌরভী কোম্পানির ব্যাকটোবান, এই ব্যাকট্রল। হ্যাঁ, আর হচ্ছে হ্যাকেমের ব্যাকটোবান, আর নিমপ্যাক্সের আছে কিমিয়া, মানে বিসমার্ক ফিউজাল গ্রুপের যে ব্যাকটেরিয়া নাশকটা আছে এটা দিতে পারেন, অথবা বিসমার্ক ফিউজাল প্লাস কাসুগামাইসিন গ্রুপ একসাথে আছে যে কিমিয়াতে, এটাও দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার উপরে উপরে এবং গোড়া সহ ভালো করে ভিজাই দিতে হবে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। হ্যাঁ, কয় গ্রাম বলছি ভাই? 2 গ্রাম। মানে প্রতি লিটার পানিতে 2 গ্রাম দিবেন, উপরে সহ গোড়া সহ সুন্দর করে ভিজিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, স্প্রে করে দিবেন। আর হচ্ছে গোড়ার মধ্যে আপনি একটু, যে গাছগুলা বেশি যে ডল লাগেছে, এগুলো গোড়ার মধ্যে একটু দইরা দিবেন। হ্যাঁ, তাহলে দেখবেন মোটামুটি আপনার এক সপ্তাহ প্রথম ডোজ দেওয়ার 1 সপ্তাহ পর যদি আবার দ্বিতীয় ডোজ দিয়ে দেন, আশা করি ক্ষেতটা মানে রোগটা থামে যাবে, আর ক্ষেতের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আর এটা দেওয়ার পর আপনি গাছটা যখন ফিরে আসবে, হ্যাঁ, আমাদের একটা আছে, আমাদের স্যারের একটা ময়মনসিংহ বিভাগীয় প্রধান স্যারের একটা সরিষা ফুলের হরলিক। হ্যাঁ, এই হরলিক যদি আপনি দেন, এই গাছগুলা কিন্তু দেখবেন এই যে অনেকগুলা ছত্রাকনাশক হয়তো ব্যবহার করছেন, গাছগুলো কিন্তু থেমে গেছে। এই হরলিক যদি আপনি দেন, তাহলে গাছগুলো আবার সবুজ সতেজ থাকবে, মোটা তাজা হবে। এবং এই যে বেগুনে ফুল আসছে দেখছেন, এই ফুলগুলো আপনার ঝরবে না, এই কড়াগুলো কিন্তু টিকবে। হ্যাঁ, এই দেখেন এই যে ছড়াটা যাচ্ছে, এই যে আপনার কিন্তু এই যে আবার ওইটার এই যে সমস্যাটা, এই যে এটা নেতে যেতে, হ্যাঁ 100% ছাড়ে নাই, আপনি ওই আরেকটা সেকেন্ড ডোজটা দিয়ে দিন। আর এই যে ফুলটা আসছে, এগুলা টিকানোর জন্য আপনার সরিষা ফুলের যে হরলিক্স এটা দিবেন। এটা পরিমাণটা আমি বলে দিতেছি, প্রতি 10 লিটার পানিতে 5 কেজি খোল। হ্যাঁ, আর হচ্ছে 100 গ্রাম এমওপি, 100 গ্রাম ডিএপি, এটা মিশিয়ে, অথবা আপনার বোরন সারও যদি অ্যাড করতে চান, এটা মিশিয়ে দিয়ে আপনার 3-4 ঘন্টা ভিজায় রাখার পর এটা গাছের গোড়ায় আপনার দিতে হবে। গোড়ায় যে মগ আছে না, মগ অথবা বদনা দেওয়া গোড়ায় যদি দেওয়া দেন, দেখবেন এই 15 দিনের ভিতরে বা 20 দিনের ভিতরে আপনার এই জমিতে খাবারের প্রয়োজন হবে না, অন্য কোনো সার লাগবে না। 15 দিন আপনার এই জমি আর কোনো সার লাগবে না। এটা ভালো না তাহলে? অন্য রাসায়নিক সার দিলে কিন্তু এগুলো আপনার পরিবেশের ক্ষতি হয়, প্লাস আপনার আর্থিকভাবে অনেক টাকা খরচ হয়, আপনার আলাদা আলাদা অনেক সার দেওয়া লাগে। কিন্তু আপনি খোল দিলে কিন্তু অন্য সার লাগতেছে না, এটা প্রাকৃতিক খাবার হিসেবে হইতেছে, মানে কোনো সাইড ইফেক্টও নাই। তো আশা করি আমরা সামনের সপ্তাহে আপনার এখানে হরলিক্সটা কইরা দেখাবো, প্লাস আপনার জমিতে সবাইকে নিয়ে দিব। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।